গতকাল ৭ ঘন্টা জার্নি করে গাজীপুরে এসে পরদিন ভোর ৬টায় আমরা বের হয়ে গেলাম কলসি নিয়ে খেজুরের রসের উদ্দেশ্যে। মুন্সিগঞ্জ থেকে গাজীপুরে আসছি দেবরের বিয়েতে, কিন্তু এর আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা খেজুরের রস খাওয়ার জন্য গাজীপুরে যাব। আজ থেকে রসের হাড়ি নামানো হয়ে গেলে আমরা কলসি ভর্তি করে রস নিয়ে বাড়িতে ফিরলাম। আসসালামু আলাইকুম। এটা বাজে আমার খালা শাশুড়ি আমাকে ডাক দিল, তো আমি আমার দেবরের সাথে এখন যাব খেজুরের রস আনতে। গতকাল আমি আর আমার ননদ ৭ ঘন্টা জার্নি করে গাজীপুর পৌঁছেছি। আমার ননদ তো গাজীপুরে এসে খুবই অসুস্থ হয়ে গেছে জার্নি করে, তাই ওকে আর সকালবেলায় ডাক দেইনি। আমি আর আমার দেবর যাচ্ছি। খালা শাশুড়ি আমাদেরকে একটা কলসি সুন্দর করে ধুয়ে দিল। এই কলসি দিয়ে আমরা রস আনবো। আর সকালবেলার পরিবেশটা একটু দেখেন কত সুন্দর ছিল। আর এইদিকে কিন্তু প্রচুর ঠান্ডা। আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এত ঠান্ডা নেই। গত বছরও আমরা এই রসের সিজনে এসে রস খেয়ে গেছি। এবার ব্যস্ততার কারণে আমার হাজবেন্ড আসতে পারেনি। আর যেহেতু এখানে আমার দেবরের বিয়েও হচ্ছে, তাই আমরা এক ঢিলে দুই পাখি মারলাম। সকালবেলায় কিন্তু অনেক কুয়াশা ছিল। আমরা এসেছি গাজীপুরের শ্রীপুরে। তো এইদিকে আমি দেখলাম শুধু জঙ্গল আর জঙ্গল, বিশাল বড় বড় গজারি বন। আমরা রসওয়ালার ভ্যান দেখলাম, কিন্তু রসওয়ালাকে দেখতে পাচ্ছি না। পরে খুঁজতে খুঁজতে চলে গেলাম। উনি গাছ থেকে রসের হাড়িগুলা সংগ্রহ করছে। রসের হাড়িগুলা সংগ্রহ করে কলসিতে রস ঢেলে তারপর এই বড় ড্রামে করেই রস নিয়ে যায় উনি। ফাইনালি কিন্তু আমরা ওনার দেখা পেয়ে গেলাম। এই তো দেখেন উনি কত উঁচা গাছ থেকে রসের হাড়িগুলা নামাচ্ছে। আমরা গাজীপুর থেকে রস নিয়েছি মাত্র 70 টাকা কেজি। আর আমাদের ওইদিকে 1 কেজি রসই কিনতে লাগবে 200 থেকে 250 টাকা, কারণ আমাদের ওইদিকে এত রস নেই। এই সকালবেলা প্রচন্ড ঠান্ডার মধ্যে এত উঁচু উঁচু গাছ থেকে রস নামানো, এটা কিন্তু ভীষণ কষ্টের কাজ। তো দেখুন একটা একটা করে সব হাড়িগুলো নামিয়ে কলসিতে ভরা হচ্ছে রসগুলো। এরপর ভাইয়া রসের হাড়িগুলোকে সুন্দরভাবে কিন্তু ধুয়েও রেখে দিচ্ছে। এই তো দেখুন কলসির রসগুলো ঢালা হচ্ছে ড্রামে। পর কিন্তু ড্রাম ভর্তি করে রস নিয়ে ভাইয়া বাড়িতে গিয়ে কিন্তু এই রস জাল করে রাশি বানানো হয়। আমরা এখানে ওয়েট করতেছিলাম। ভাইয়া আমাদেরকে বলল যে ওইদিকে যে গাছ আছে ওই গাছের রসগুলো বেশি মিষ্টি হবে, তোমরা একটু অপেক্ষা করো। রস খাওয়ার চাইতে খেজুরের গাছের নিচ থেকে রসের হাড়ি সংগ্রহ করা, এটা দেখাই কিন্তু একটা শান্তি। আমার কাছে তো খুবই ভালো লাগে। ভাইয়া এই গাছের রসগুলাই আমাকে দিবে। এই তো আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, ভাইয়া তো নিচে নামতেছে। রস নামানোটা খুবই কষ্টের কাজ। ফাইনালি রসের হাড়ি এখন আমার হাতে। রসের হাড়ি হাতে নিতেই কত সুন্দর একটা মিষ্টি রসের ঘ্রাণ বের হচ্ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কিন্তু এইভাবে খাওয়া যাবে না, এই রসকে ছেঁকে নিতে হবে। আমি এখন রসের হাড়িটাকে কাকে নিয়ে নিলাম, কারণ এটা কিন্তু অনেক ওজন ছিল। আর এই রসের হাড়িটা কিন্তু পুরোটাই রস দিয়ে ভর্তি ছিল। এত সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে গাজীপুরে আসতে হবে। গাজীপুরে একদমই গ্রামীণ পরিবেশ, খুবই ভালো লাগে আমার। আমরা আমাদের কলসি ভর্তি করে রস নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বাড়িতে রওনা হয়েছি আর মাত্র সূর্যটা উঠলো। সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর ছিল। ফাইনালি রস নিয়ে আমরা বাসায় এসে পড়েছি। তো এখন আমি আমার খালা শাশুড়িকে ডাক দিলাম, বললাম যে খালা রসগুলাকে ছাকেন আগে। খালা সুন্দর করে আগে রসগুলাকে ভালোভাবে 2বার ছেঁকে নিল। আর আমি তো এখানে ওয়েট করতেছি কখন খেজুরের রসটা খাবো। ফাইনালি খেজুরের রস ছাকা হয়ে গেলে এখন আমি গ্লাসে ঢেলে নিব আর সবাই মিলেই খাবো খেজুরের রস। এরকম গ্রামীণ পরিবেশে নিজের হাতে খেজুরের গাছ থেকে রস নামানো এবং খাওয়া, এটা কিন্তু খুবই আনন্দের। আর সকালবেলা খেজুরের রসটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। খেজুরের রস আমি সবসময় মুড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো আমি এখানে মুড়ি নিয়ে এখন খেজুরের রস খাবো। আপনারা কে কে খেজুরের রস মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন আমার মতো আমাকে জানাবেন। ফাইনালি আমি আল্লাহর নাম নিয়ে খেজুরের রসটা খেলাম। একদম পেট ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা ছিল খেজুরের রসটা। আর প্রচন্ড মিষ্টিও ছিল খেজুরের রসটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।